সেন্ট মার্টিন আইল্যান্ড 2025 সালের জানুয়ারি মাসে আমার সবথেকে বেস্ট একটা ট্যুর। আমার অনেক সারা জীবনের স্বপ্নের একটা ট্যুর ছিল সেন্ট মার্টিন ট্যুর। শুধু চারিদিকে নীল আর নীল, অফুরন্ত নীল আকাশের সাথে মিশে গেছে অফুরন্ত সাগর। আর এই সাগরের পানির যে সাদা ঢেউ, সাদা আকাশ, নীল আকাশ সব মিলিয়ে একাকার হয়ে গেছে এখানে। সেন্ট মার্টিনে এসে আমার শুধু মন চাচ্ছিল যে ছুটে চলে যায় ওই সাগরের বুকে। ডিঙি নৌকা, মাছ ধরার নৌকা, বিশেষত এগুলো কত অপরূপ দৃশ্য। এটা হলো জেটি ঘাট সেন্ট মার্টিনে, যে দিক দিয়ে আমরা যাচ্ছিলাম। তো আমি এখানে ছোট কিছু ক্লিপ তুলে ধরছি, জাস্ট স্মৃতিগুলা। আমি ফুল একটা ভিডিও করব ইনশাল্লাহ। তো এই জায়গাটা হচ্ছে ছেড়া দ্বীপের কিছু অংশ। আমি এই জায়গা দিয়ে যখন যাচ্ছিলাম মনে হচ্ছে যে জীবনে আর কিছুই পাওয়ার নেই, সব পূরণ হয়ে গেল। এত সুন্দর। আমিও সমুদ্রের ধারে বসবাস করি, কিন্তু এই সেন্ট মার্টিনে একটা প্রবালের উপর আমি বসে চিন্তা করছিলাম। সকাল প্রভাতের একটা শান্ত আমেজ আমি উপভোগ করছিলাম এখানে বসে। মনটা অনেক খারাপ ছিল, তবুও মন ভালো হয়ে যাচ্ছিল এখানে এসে। সত্যি বলতে অপরূপ দারুণ একটা ওয়েদার ছিল। আর এই দৃশ্যগুলা, সেন্ট মার্টিনকে আমরা নারিকেল জিঞ্জিরা অথবা দারুচিনির দ্বীপ হিসাবেও পরিচিত। আর এটি হলো টেকনাফ থেকে নাফ নদীর মোহনায় অবস্থিত। মিয়ানমারের উপকূল থেকে 8 কিলোমিটার পশ্চিমে এইটি অবস্থিত। এখানে হুমায়ুন আহমেদের বিখ্যাত বাড়ি অবস্থিত। সেন্ট মার্টিন হচ্ছে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। শুধু বাংলাদেশ না, এটি পৃথিবীর মধ্যেও একটি বিখ্যাত প্রবাল দ্বীপ। এই প্রবাল দ্বীপে যেই প্রবালগুলো রয়েছে এরা মূলত সামুদ্রিক প্রাণী এক ধরনের। এদেরকে সাগরের কুসুমও বলা হয়। এরা কুসুমের মতোই আকৃতি ধারণ করে, আর এরা সাগরের নির্দিষ্ট একটা কলোনিতে বসবাস করে। এদের জেনেটিক্যালি পলিপগুলো অভিন্ন হয়। এরা জীবনের পূর্ণবয়স্ক একটা অবস্থায় সাগরের তলের কোনো ধীর উপর গেড়ে বসে, আর বাকি জীবন পার করে দেয় নিশ্চল হয়ে। প্রতিটি প্রবাল পলিপ যেখানে গেড়ে বসে সেখানে নিজের দেহের চারপাশে এরা মূলত ক্যালসিয়াম কার্বনেট নিঃসরণের মাধ্যমে শক্ত পাথুরে খোলস বা বহিঃকঙ্কাল তৈরি করে। এদেরকে জীবস্ব কঙ্কাল বলা হয়। একটা প্রবাল পলিপের মৃত্যুর পরে খোলসটি রয়ে যায় এবং তা সারা জীবন থেকে যায় পাথরের মতো হয়ে। বাংলাদেশের এই প্রবাল দ্বীপটি, সেন্ট মার্টিন দ্বীপ, সারা পৃথিবীর মধ্যে সবথেকে বৃহত্তম একটি প্রবাল দ্বীপ। বাংলাদেশে এটাকে নারিকেল জিঞ্জিরা বলা হয়। আমার কাছে এত অপরূপ সৌন্দর্য, এত প্রবাল, সব কিছু, এত স্বচ্ছ পানি, সব কিছু আমার কাছে এত সুন্দর একটা পরিস্থিতি, এত সুন্দর একটা স্মৃতিময় করে তুলেছে, আমি নিজের ভাষায় বলতে পারবো না। এটা হলো কেয়া বন, এত গহীন একটা বন। এই ভ্রমণটা সারা জীবন স্মৃতিময় হয়ে থাকবে, আর স্মৃতিময় করে রেখে গেলাম। আল্লাহ হাফেজ।